সবাইকে প্রথমেই ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজ আমি আবার নতুন একটি বই রিভিউ নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাল নীল দীপাবলি। লেখক কবি হুমায়ুন আজাদ, আমাদের অনেক চেনা এবং জানা একজন কবি এবং বিখ্যাত কবি। এখানে দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের জীবনী। আচ্ছা, আমরা সকলেই জানি প্রতিটি মানুষের কোনো না কোনো জীবনী রয়েছে, তাই না? ঠিক সাহিত্যটাও যে এসেছে আমাদের বাংলার মাঝে, সাহিত্যটা যে প্রবেশ করেছে তারও একটা সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত এক জীবন কাহিনী রয়েছে। এখানে হুমায়ুন আজাদ সেই জীবন কাহিনীর কথাই তুলে ধরেছেন। লাল নীল দীপাবলি এই বইটি প্রকাশিত হয়েছিল 1973 সালের 'সাত ভাই চম্পা' নামক এক পত্রিকায়। তখন থেকেই হুমায়ুন আজাদের পথ চলা শুরু। বাংলার সাহিত্যের জীবনের প্রথম বই হলো চর্যাপদ। সেই চর্যাপদের বিভিন্ন আ যে লেখার যে বিভিন্ন ধাপ, তা হুমায়ুন আজাদের এই বইটিতে লক্ষ্য করা গিয়েছে। এই লাল নীল দীপাবলি বইটিতে আমরা সাহিত্যের বিভিন্ন জীবনী সম্পর্কে জানতে পারি। কোন কবি কী লিখেছেন, কোন কবি কী ছিলেন, যেমন মাইকেল মধুসূদন দত্তের কথা যদি আমরা বলি, তিনি ছিলেন আমাদের বাংলার এক শ্রেষ্ঠ কবি, যিনি বাংলার মাতৃ মাতৃ আ যে লে আ মাতৃ বা মাতৃভাষা যে ছিল তাকে তিনি অবজ্ঞা করে চলে গিয়েছিলেন বাইরের দেশে। কিন্তু তিনি বুঝতে পারলেন যে আ ভাষার চেয়ে বড় কিছু আর হতেই পারে না। তখন তিনি আবার মাতৃভাষায় লেখা শুরু করলেন এবং তিনি তার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করলেন। সেই গল্প দেওয়া হয়েছে লাল নীল দীপাবলি বইটিতে, এবং লাল নীল দীপাবলি বইটিতে আরও বলা হয়েছে যে আ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। তো আমি বলব যে বাংলা যারা সাহিত্য পড়তে ভালোবাসেন এবং সাহিত্যের জীবনী সম্পর্কে জানতে চান, তারা লাল নীল দীপাবলি বইটি পড়বেন। হুমায়ুন আজাদের আরও একটি বই রয়েছে, সেটা হচ্ছে আ সেটা হচ্ছে বাংলা ভাষার যে জীবনী, বাংলা ভাষার সেই জীবনী সম্পর্কে বলা হয়েছে। তো আমি বলব যে লাল নীল দীপাবলি এই বইটি আপনারা পড়বেন এবং সাহিত্যের জীবনী সম্পর্কে জানলে আপনারা হয়তো অবাক হবেন। আমিও কখনো এই তথ্যটা জানতাম না যে লাল নীল দীপাবলি, আমি শুনেছি লাল নীল দীপাবলির কথা, কিন্তু লাল নীল দীপাবলি যে 1973 সালের এক পত্রিকা যার নাম 'সাত ভাই চম্পা', এই পত্রিকা ছাপানো হয়েছিল তা জানতাম না। তো এইরকম নানা ধরনের আরও বিভিন্ন রকমের তথ্য জানতে আপনারা অবশ্যই লাল নীল দীপাবলি এই বইটি পড়বেন, বা বাংলা সাহিত্যের যে জীবনীটা রয়েছে সেটা পড়বেন হুমায়ুন আজাদের। আশা করি হুমায়ুন আজাদের লেখা প্রতিটি বই আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।